হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা রান্নার রেসিপি শেয়ার করছি। আসলে বেশ কিছুদিন ধরে আমি কোনো রকমই ব্লগ দিচ্ছিলাম না। মেয়েটা ছোট আর বিভিন্ন কারণের জন্য আমার ঠিক মতন সময় হয়ে উঠছিল না। তো তোমাদের বারবারই বলি যে চেষ্টা করি ব্লগ দেওয়ার। তো যাই হোক, ভাবলাম আজকে একটা রেসিপি শেয়ার করি। এটা একটা স্ন্যাক্সের রেসিপি। আমি সন্ধেবেলা করেছিলাম, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর এটা ব্রেড দিয়ে তৈরি করব। খুব সিম্পল একটা রেসিপি। তো বাড়িতে বেশ কিছু সবজি ছিল, যেরকম ধরো এই গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, রসুন, এই কটা ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এর সাথে আমি দেখেছিলাম চিকেন। চিকেনটাকে তোমরা যেভাবে পারো কাটতে হবে। মেন হচ্ছে ব্যাপার একদম মিহি করতে হবে। তো আমি কি করেছিলাম, চপারের সাহায্যে কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে তোমাদের মতন যেটাতে সুবিধা করতে পারো। আর সবজিগুলোকেও আমি চপারেই কেটেছিলাম, কারণ হচ্ছে একদম মিহি হলে না খেতে পুরটা খুব ভালো লাগে। তো যাই হোক, সবকটাকে একসাথে কেটে মিশিয়ে নিয়েছিলাম। এবার একটা ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ তেল দিতে হবে। আর সেই তেলটা যখন গরম হয়ে যাবে, তখন সমস্ত সবজি বলো আর তার সাথে চিকেন একসাথে দিয়ে দিতে হবে। এই রেসিপিটাতে খুব একটা বেশি না মশলা লাগে না। আমি এর মধ্যে একমাত্র নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে একটুখানি গরম মসলা দিয়েছিলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কোনো ধরো মসলা দিতে চাইছো সেটা দিতে পারো। আমি এর মধ্যে একটু টক দই দিয়েছিলাম, তার কারণ আলাদাভাবে জল দিইনি। এই টক দইটা দিলে কি হয়, একটু জল তো মানে বের হয় তো, আর চিকেনটা একটু গলতে হেল্প হয়। তো আমি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ করলাম, আর একদম শেষে না একটু চিজটাকে কুড়িয়ে দিয়েছিলাম। এবার একটা পাত্রে একটা ব্যাটার বানাবো। একটা ডিম নিয়েছিলাম আর তার সাথে দুধ নিয়েছিলাম। একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, মিক্সড হার্বস দিয়েছিলাম, আর তার সাথে তোমরা নুন দেবে। তো এবার এটাকে ভালো করে রেডি করে নিলাম। এবার ব্রেডের চারধারটা কেটে নিয়েছিলাম, তোমরা চাইলে নাও কাটতে পারো। তো দিয়ে তারপরে এর মধ্যে ভালো করে মানে ব্রেডটাকে ডুবিয়ে একদম স্কুইজ করে নিতে হবে। আর এর মধ্যে পুরটা ভরে সুন্দর করে গোল আকার করে নিতে পারো। তোমরা যদি অন্য কোনো শেপ চাও তাহলে সেটাও করতে পারো। তো আমি সবকটাকে সুন্দর করে গড়ে নিয়েছি। এবার কি করব, আমি ওটিজিতে করব, তাই জন্য একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম। আর এবার তো সমস্ত এই মন্ডগুলোকে দিয়ে দেব। আর যে ওই ডিমের ডিমটা আর কি এক্সেস পড়েছিল, তো ওটাকে আমি একটু ব্রাশ দিয়ে ওপর থেকে দিয়ে দেবো, যাতে করে খুব ক্রিস্পি হবে। আমি ওটিজিতে করেছিলাম, তো তোমরা চাইলে কি করবে, হালকা প্যানের মধ্যে তেল দিয়ে সেটাকেও ফ্রাই করতে পারো। অপূর্ব খেতে হয়, আর এটা সন্ধ্যের জন্য ভীষণ ভালো। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে। তো বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে রেসিপি।